আমরা এতদিন স্বৈরাচারকে গাল দিয়েছি, স্বৈরাচার পালিয়েছে, আমরা বলেছি আমাদের সংস্কৃতি ধ্বংস হয়েছে, শিক্ষা ধ্বংস হয়েছে, অর্থনীতি লুণ্ঠিত হয়েছে, সবকিছু হয়েছে। বাট গত 1 বছর যাবৎ হোয়াট ইজ হ্যাপেনিং? আজকে একটা পত্রিকায় দেখলাম, আজকেই দেখলাম যে দুদক খুঁজতেছে 200 কোটি টাকা দিয়ে নাকি কাকে উপদেষ্টা বানানো যায়, এবং তার জন্য এটা লেনদেনও হয়েছে টাকা। আপনারা দেখেছেন বোধহয় কোনো পত্রিকায়। চেক না, 10 লাখ টাকা নগদ দিয়েছে, আর 200 কোটি টাকার বোধহয় চেক। আপনি কল্পনা করতে পারেন যে মানে বাংলাদেশটা কোন পর্যায়ে আছে। এক প্রধানমন্ত্রী বলছিলেন যে ওনার পিয়নের 400 কোটি টাকা আছে, আর এক পিএস এর দেখলাম দুদক 100 কোটি টাকার দেশে এবং বাইরে তার সব। তারপরে সেই পিএস বা এপিএস এর চাকরি। বাট আশ্চর্যের বিষয়, ওই উপদেশটা লজ্জিত বোধ করেন না, পদত্যাগের কথা চিন্তা করেন না। সভ্য যদি আপনারা যদি আগামীর বাংলাদেশ চান, আপনারা যদি সত্যি পরিবর্তন চান, আর কথায় কথায় ওই যে একটা কথা আসছে, সেলিম ভাই খুব ভালো বলছে, বয়ান একটা নতুন শব্দ আসছে, নেরেটিভস একটা ইংরেজি তার একটা নতুন শব্দ আসছে, বন্দোবস্ত আবার এই খালেকুজ্জামান ভাই বা কামাল স্যারেরা যেটা গত 50-60 বৎসরেও রাজনীতি আনতে পারেন, বন্দোবস্ত, এইটাও রাজনীতির মধ্যে একটা নতুন শব্দ যোগ হয়েছে। আপনি এত বন্দোবস্ত বলেন, কই উদাহরণ সৃষ্টি করেন, পদত্যাগ করেন না তো। কেন করেন না? কারণ ওইটার মধ্যে মধু আছে। তাহলে লক্ষণ সেনের যে গোষ্ঠী স্বৈরাচার পালিয়ে গেল, আপনাদের সাথে তার ডিফারেন্স কি? উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদেরকে গুম করেছে, তুলে নিয়েছে। আর হোয়াট ইউ আর ডুইং, আপনারা বলছেন মব কালচার প্রশ্রয় দেওয়া যাবে না, সহ্য করা হবে না, কিন্তু 2 দিন 3 দিন পর পরই হয় শাহবাগ বন্ধ, অথবা কারো বাসায় আক্রমণ, অথবা কারো অফিসে আক্রমণ, অথবা কারো সভায় আক্রমণ, মানে এটা শুরু হয়ে গেল, এবং কোনো ধরনের জবাবদিহিতা নাই। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছে, বাট দে আর নট ডুইং দেয়ার জব। কাজেই যত দ্রুত ডক্টর শাহাবুদ্দিন স্যার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 মাসে যদি এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না, কিন্তু 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার আলোকেই কিন্তু একটি সরকার এসেছিলেন, এবং ওই সরকার দেখিয়ে দিয়েছে যে 3 মাসের মধ্যেই একটি বিপ্লবোত্তর একটি সরকার কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যবস্থা করতে পেরেছে। আর আজকে 1 বছর চলে গেল, এখনো আপনি যখন একটি নির্বাচনী কথা বললেন, নির্বাচনের হাফ রোড ম্যাপ দিলেন, এখনো নির্বাচন কমিশন তার শিডিউল দেয় নাই বা সময় হয় নাই, এখনই কথা বলা হচ্ছে হতে দিব না, করতে দিব না। অর্থাৎ ভাষার মধ্যে, শব্দের মধ্যেই আছে যে এক ধরনের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদিতা। আপনারা কারা? দেশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর এই মানুষ, এই দেশের জনগণ, দে উইল ডিসাইড দেশ কোন দিকে যাবে। আপনি সবসময় জনগণের কথা বলবেন, কিন্তু জনগণকে তার অধিকার প্রয়োগ করা থেকে দূরে রাখবেন, জনগণের কথা চিন্তা করবেন না। আপনি মন্ত্রীর পিছনে পাতিমন্ত্রী বসায় রাখবেন, তারা যা বলবে সেটাই। অর্থাৎ বলবেন যে এইটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বিভিন্ন নামে এটাকে বলতে পারেন, কিন্তু যখন ফল ভোগ করবেন শুধু খালি আপনারাই নিবেন, আর অন্য জনগণের কথা বেমালুম ভুলে যাবেন। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। কাজেই এখন কিন্তু মানুষ কিন্তু আর আগের মতো এত বোকা নাই, এবং মানুষ জেগে উঠেছে। এবং মানুষ যে জেগে উঠেছে এই অবস্থায় যারা গণতন্ত্রের কথা বলি, আমরা যারা জনগণের স্বার্থের কথা বলি, জনগণের অধিকারের কথা বলি, ন্যায়ের কথা বলি, সুশাসনের কথা বলি, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার অক্ষুণ্ণ রাখার কথা বলি, সেই মানুষগুলোকে কিন্তু একই প্ল্যাটফর্মে আসতে হবে।